আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে এখানে ইলাস্ট্রেটরের মধ্যে যে টাইপিং সমস্যা আছে বাংলা ক্ষেত্রে যখন আমরা লিখতে যাই, তো সেই সমস্যা কীভাবে সমাধান করবো, এখানে সমস্যাটা কি একটু যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে বিজয় বান্ন থেকে দেখাচ্ছি। আপনি যদি অপর ইউজ করেন তো সেক্ষেত্রে হয়তো অন্য কোনো সলিউশন কাজ করতে পারে, তবুও এটা ট্রাই করে দেখতে পারেন। তো এরকম সমস্যা কীভাবে সমাধান করবো সেটা আজকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি সেটিংয়ে যাব। এখান থেকে আমি এডিটের মধ্যে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে প্রেফারেন্সেস, তারপর হচ্ছে এখান থেকে টাইপের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো কিছুর দিকে তাকাবো না, জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ অপশন আছে সেখান থেকে আমি তারপর হচ্ছে নিচেরটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আবার আমি ইলাস্ট্রেটরটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আবার আমি ওপেন করব। এখন হচ্ছে এখান থেকে আবার আমি টাইপ করব। এখন দেখুন আমার লেখাটা ঠিক আছে, একটু জুম করে দেখাই। দেখতেছেন এই লেখা কিন্তু ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমি আরও কিছু লিখতেছি, দেখি সব কিছু ওকে আছে কিনা। তো এখানে কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত ঠিক আছে। এখন যদি আমি একটু যুক্ত বর্ণ দেখি তাহলে দেখেন কি হয়। যুক্ত বর্ণ, তো এখানে দেখতে পাচ্ছেন যুক্ত বর্ণ কিন্তু ঠিক আছে। তো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এইরকম সেটিং পরিবর্তন করার পরেও আপনার এখানে এই সমস্যাটা থেকে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ফন্টের মধ্যে সমস্যা। আপনাদেরকে কিন্তু অলরেডি বলছি আমি যে সফটওয়্যারটা এখানে ইউজ করতেছি সেটা হচ্ছে বিজয় 52। যদি এখানে আমি ওভার ইউজ করি তাই এখানে প্রপারলি বলতে পারতেছি না আসলে ওভারের ক্ষেত্রে এখানে কী করা উচিত। তো বিজয় 52 যেটা একটা বিষয়টা হচ্ছে আপনাকে ফরম্যাটের ক্ষেত্রে আলাদাভাবে ফরম্যাট সিলেক্ট করতে হয়। এখানে যদি আপনাদেরকে একটু দেখে আসলে ফরম্যাটটা কি, বাংলা ফন্ট। তো এখানে কমন একটা ওয়েবসাইট হচ্ছে যেটা লিপিগড়। তো লিপিগড়ের মধ্যে হচ্ছে আপনি ফ্রিতে অনেক ফন্ট পাবেন যেগুলো অনেক সুন্দর সুন্দর ফন্ট। তো এখান থেকে আমি ফ্রি ফন্টটা সিলেক্ট করলাম। তো ফ্রি ফন্টটা সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমি ওই সফটওয়্যারটা ডাউনলোড করব। তো এটার মধ্যে আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে আপনার লেখার স্টাইল চেক করে নিতে পারবেন লিখে। তারপর হচ্ছে এখানে আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমি যখন ডাউনলোড করতে যাচ্ছি তারা এখানে একটা কিছু লিখে এসেছে আরও নিত্য নতুন ফন্ট এখন আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। অনুদান প্রদান করে প্রতিনিধি নতুন ফন্ট নির্মাণ করায় আমাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থাকুন। আরও বেশি ফ্রি ফন্ট পেতে অনুদান দিয়ে আমাদের পাশে দাঁড়ান। তো তারা হচ্ছে আপনাকে অনুরোধ করতেছে ডোনেট করার জন্য। আপনি যদি ডোনেট করতে আগ্রহী হন তাহলে হচ্ছে এখান থেকে অনুদান দিন, এটার মধ্যে ক্লিক করে তাদেরকে ডোনেট করবেন। আর যদি আপনার ইতিমধ্যেই ডোনেট করার কোনো আগ্রহ না থাকে তাহলে হচ্ছে এখান থেকে আমি আগ্রহী নই এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে তাদের ফন্ট ডাউনলোড করার ক্ষেত্রে কিছু শর্ত আছে, যে শর্তগুলো হচ্ছে আপনাকে মানতে হবে। তারপর এখানে হচ্ছে আপনি এগুলো পরে নেবেন, জাস্ট আপনাদেরকে আমি বলে রাখছি। তারপর হচ্ছে এখান থেকে আমি এটার মধ্যে টিকমার দিব, উপরোক্ত বিষয়ে আমি একমত। তারপর হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আপনার ডাউনলোড আশা করি শুরু হয়ে যাবে। এখান দেখতে পাচ্ছেন আমার আইডিএম থেকে ডাউনলোড এখানে শো করতেছে। তো জাস্ট এখানে আমি লোকেশনটা সিলেক্ট করলাম, লোকেশন, তারপর হচ্ছে সেভ, তারপর হচ্ছে স্টার্ট ডাউনলোড। তো আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফোল্ডারটা ওপেন করব, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন তিন ফরম্যাটের এখানে ফন্ট আছে। তো এখানে বিজয় 52 ক্ষেত্রে এই যে এখানে আমি যেটা ইউজ করি এটা হচ্ছে ইউনিকোড। তো এখানে ইউনিকোডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিকোড যে ফন্টের ফরম্যাটটা আছে সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে। যদি এখানে আমি ওপেন করি তাহলে দেখেন এখানে দুইটা ফন্ট আছে, একটা হচ্ছে ইতালিক, একটা হচ্ছে নর্মাল। তো এখানে আমি দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আমি ইনস্টলের মধ্যে ক্লিক করব। তো এখানে আপনার যত ধরনের ফন্ট আছে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো ইনস্টল করবেন, এবং ইনস্টল করার ক্ষেত্রে আপনি যদি বিজয় 52 ইউজ করেন অবশ্যই আপনাকে এখানে ইউনিকোডের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে, অন্যথায় কিন্তু আপনি বিজয় 52 মধ্যে ইউজ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।